नमस्कार बंधुरा आज खूब एक गुरुत्वपूर्ण भिडियोते चले एसेछि। नतून जे अन्नपूर्णा भाण्डारेर फर्म फिल आप अनलाइने करा चलछे ताते जदि डकुमेंट देखा हय आधार कार्ड भोटर कार्ड एई दुटो किन्तु आपलोड करते होच्छे और सेई आपलोड जे करते होच्छे सेटी किन्तु पीडीएफ फर्मेटे आपलोड करते होच्छे 200 केबिर मध्य आपलोड करते होच्छे। तो सेई फाइल आमरा निजेदेर मोबाइल थेके किभाबे एकई फर्मेटे तैरी करब खूब कम समयर मध्य सेटा किन्तु आज के पुरो भिडियोते आमी देखाबो। तो चलो आमी बेशी टाइम निচ্ছি ना, भिडियोटा जल्दी स्टार्ट करी। प्ले स्टोरे चले যাব, যাওয়ার পর এখানে সার্চ করতে হবে ডক স্ক্যানার ডিওসি স্ক্যানার। এখানে দেখো এই প্রথম নম্বরে দিচ্ছে, এইটা কিন্তু আমরা সার্চ করে নেব। সার্চ করে নিলে এই রকম একটা অ্যাপ তোমরা যদি দেখো, অ্যাপের লোগোটা পুরো এরকম রয়েছে। অ্যাপের লোগোটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এরকম কিন্তু অ্যাপের লোগোটা হবে। এই রকম অ্যাপটা দেখেই কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। এই ক্ষেত্রে আমার ডাউনলোড করা ছিল তাই আমি ওপেন অপশানে ক্লিক করছি। দিলে তোমাকে হয়তো প্রথমে সাইন আপ করে নিতে হবে, সাইন আপ করে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নিতে হবে, তবে তুমি এরকম পেজে চলে আসবে যেরকম পেজে আমি এখন রয়েছি। তো আমরা কি করব, একটা ডকুমেন্ট নিয়েছি, ওই ডকুমেন্টটাকে আমি কিভাবে একদম একসাথেই ফটো তোলার পাশাপাশি পুরো ফাইলের সাইজ সহ পুরো পিডিএফ আকারে একসাথেই কিভাবে রেডি করি তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি পুরো প্রসেসটা। তো আমরা এখানে প্রথমে এই যে ক্যামেরা আইকনটা রয়েছে এই ক্যামেরা আইকনটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে আমি এক্ষেত্রে একটা ডকুমেন্ট তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ডকুমেন্টটা আমি নিয়েছি। এই ডকুমেন্টটা আমি দু পাশ এ পাশও করব এ পাশও করব, দু পাশ একসাথেই কিভাবে করব তোমরা দেখো। আমি এখানে কি করব, এই যে ক্যামেরা আইকন রয়েছে এই ক্যামেরা আইকনে ক্লিক করব। ক্লিক করলে এ কিন্তু অটোমেটিক ক্রপ নিয়ে নেবে, তোমাকে কোনো ক্রপ করার দরকার নেই। তারপরে আমি কি করব, এখানে একটা কন্টিনিউ অপশান রয়েছে এই কন্টিনিউ অপশানে ক্লিক করব। আরেকবার এই ডকুমেন্টটাকে ঘুরিয়ে দেব, ঘুরিয়ে কি করব আরেকবার এরকম ছবিটা তুলব। এটা তুললে দেখো আবারও কিন্তু এ অটোমেটিক কিন্তু ক্রপ নিয়ে নিল। এরপরে আমরা কি করব, এই কন্টিনিউ অপশানে ক্লিক করে নেওয়ার পর আমাকে আর কোনো কিছু করতে হবে না, একটা ডকুমেন্ট আমি একদম পুরো দুপাশ তুলে নিয়েছি। এরপরে এখানে একটা টিক মার্ক পাবো, এই টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করলে দেখো এটা লাস্টের পেজটা দেখাচ্ছে, আর আমি এদিকে যদি একটু সরাই এখানে দেখো ফার্স্টের পেজটা দেখাচ্ছে। তো এইটা আমি একসাথেই মার্জ করে নিলাম, অর্থাৎ এ পাশ আর ও পাশ দুপাশই কিন্তু একসাথেই মার্জ করে নিলাম। এরপরে কি করব, আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে নেব। এই অটোমেটিক কিন্তু আলাদা ধরনের একটা কালারে চলে আসবে। কালার চেঞ্জ করার জন্য এখানে আমরা এডিট অপশানে ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করে এখানে লাস্ট এডিটেড ডকুমেন্ট অটোমেটিক সিলেক্ট থাকবে, এটাতে আরেকবার ধরে নেব। তারপরে এখানে একটা কালার ফিল্টার তোমরা অপশান দেখতে পাবে, এই কালার ফিল্টার অপশানে অরিজিনালটা করে নেব, যেটা আমার পুরো একদম অরিজিনাল কালার রয়েছে সেইটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এটা টিকমার্ক করে দিলাম। তারপরে আরেকবার স্ক্রল করে এদিকে সরাবো, দিয়ে এখানে দেখো এডিট অপশানে ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করে এখানে লাস্ট এডিটেড ডকুমেন্ট যে অপশানটা রয়েছে ওটাতে আরেকবার ধরবো। তারপরে কালার ফিল্টারে সেই অরিজিনালটা কিন্তু সিলেক্ট করে নেব। তারপরে আরেকবার এই টিকমার্কটা ক্লিক করে নেব, দিলে কিন্তু পুরো দুটো পিডিএফ রেডি হয়ে গেল। এরপর আমরা এখানে সেভ যে অপশানটা রয়েছে এই সেভ অপশানে ক্লিক করব, দিয়ে কি করব এখানে সেভ এন্টায়ার ডকুমেন্ট অপশানে ক্লিক করব। দিলে তোমরা এখানে প্রথমে যার তুমি ডকুমেন্টটা নিলে তার হিসেবে তুমি একটা রিনেম করে নিতে পারো, অর্থাৎ এই ফাইলটার নাম তো আলাদা ধরনের রয়েছে, এটা র্যান্ডমলি দিয়েছে, তো তুমি এখানে একটা আলাদা নামও দিয়ে দিতে পারো এই পেন আইকনটায় ক্লিক করে। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, দেখো এখানে আমি একটা নাম দিয়ে দিলাম। তারপরে এখানে ওকে অপশানে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করার পর আমরা এবার কি করব, এখানে কম্প্রেস করব। আমাদের 200 কেবির মধ্যে ফটোটা নিয়ে আসতে হবে। তো আমরা কি করব, এখানে কম্প্রেস নাও বলে একটা অপশান তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই কম্প্রেস নাও অপশানে ক্লিক করব। এবার এই যে বাটনটা রয়েছে এটা যদি এদিক ওদিক সরাই এ কিন্তু অটোমেটিক কম্প্রেস হবে। তো দেখো আমার 517 কেবিতে চলে এলো, আরও যদি নিচের দিকে নেই 325 কেবিতে চলে এলো, আরেকটু নিচের দিকে নিয়ে এলে 220, তো দেখো 190। আমার এরকমই কিন্তু ফাইলের সাইজটা দরকার, তো 190 কেবি চলে এলো। এরপরে আমরা এখানে ক্রস চিহ্নটা ক্লিক করে দেবো, ক্রস চিহ্ন ক্লিক করে তারপরে সেভ অপশানে ক্লিক করে দেবো। সেভ অপশানে ক্লিক করে দিলে কি হবে, মানে সেভ টু ফোন স্টোরেজ যে অপশানটা রয়েছে এই ফোন স্টোরেজ নিয়ে নিচ্ছি। তারপরে যে কোনো একটা ফোল্ডার তুমি নিয়ে এটা কিন্তু সেভ করে দিতে পারো। তারপরে অ্যালাউ করে দিলে এ কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেল। আর এখানে দেখো সেভ সাকসেসফুলিও কিন্তু দেখিয়ে দিয়েছে। তো এইভাবে কিন্তু তুমি খুব কম সময়ের মধ্যে একটা ডকুমেন্টের পুরো দুপাশ এডিট করে তুমি কম্প্রেস করে ফোনে সেভ করতে পারো।
তো আশা করি পুরো প্রসেসটা দেখেছেন। এই রকমভাবে যদি আপনারা করেন অবশ্যই কিন্তু নিজের মোবাইল থেকে আপনি চাইলে অন্নপূর্ণা ভাণ্ডারটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।